সিফিনের যুদ্ধটি হচ্ছে, এটাকে বলা হয় ইসলামের প্রথম ফিতনার দ্বিতীয় যুদ্ধ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। বন্ধুরা, নিয়তের আজকে 7 নম্বর পর্বে আমরা চলে এসেছি। আজকের হাদিস হলো যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, মানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? তিনি এই কথাটা বলে আবার এটার প্রশ্নের ব্যাখ্যাটাও বললেন যে, কেননা আমাদের কেউ লড়াই করে নিজের প্রতিশোধের জন্য, আবার কেউ লড়াই করে নিজের ক্ষোভের জন্য, রাগের জন্য। তাহলে আল্লাহর পথে যুদ্ধ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা উপরের দিকে উঠালেন, অর্থাৎ যে ব্যক্তি প্রশ্ন করছে সে ছিল দাঁড়ানো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বসা। এই কারণে কথা বলতে যেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করলেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর পথে আল্লাহর বাণীকে বিজয় করার জন্য যে লড়াই করে সেটাই হচ্ছে যুদ্ধ, সেটাই হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বাণীকে মিথ্যার উপরে বিজয় করার জন্য লড়াই করে সেটাই হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ। আর আমরা এখানে পড়েছি যে কেউ কেউ যুদ্ধ করে ক্ষোভের জন্য, আবার কেউ কেউ যুদ্ধ করে প্রতিশোধের জন্য। এটার ব্যাপারে অন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি হলো আহনাফ ইবনু কায়স রাহমাতুল্লাহি আলাইহি থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি সিফিনের যুদ্ধে এক ব্যক্তিকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য যাচ্ছিলাম। সিফিনের যুদ্ধটি হচ্ছে, এটাকে বলা হয় ইসলামের প্রথম ফিতনার দ্বিতীয় যুদ্ধ। এই সিফিনের যুদ্ধটি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি যুদ্ধ। মানে এই যুদ্ধতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে খেলাফত, এই খেলাফতকেও প্রতিষ্ঠার একটা ধাপ এগিয়ে ছিল এই যুদ্ধের ইয়াতে। তাহলে এই সিফিনের যুদ্ধে ছিল দুজন মুসলিম, একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো তখন এই যে আহনাফ ইবনু কায়স রাহিমাহুল্লাহ, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে মুআবিয়ার বিরুদ্ধে সাহায্য করার জন্য যাচ্ছিল। তখন প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য এক সাহাবীর সাথে দেখা হলো, আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে তুমি কোথায় যাচ্ছ? তখন তিনি বললেন যে আমি এক ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছি। তখন তিনি বললেন ফিরে যাও, অর্থাৎ আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি কি করো? ফিরে যাও। তখন বললেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নাম। নাউযুবিল্লাহ। অর্থাৎ মুসলমান ভাইয়ের সামনে তরবারি মুখোমুখি হলে দুজনই জাহান্নাম। কিভাবে জাহান্নাম? বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুজনে জাহান্নাম এই কারণে যে আমি যদি আপনার বিরুদ্ধে তরবারি নেই আর আপনিও আমার বিরুদ্ধেই তরবারি নেবেন, কেননা এখানে আল্লাহর পথে নয়, নিজের প্রতিশোধের জন্য, যে সে আমাকে মারবে আমিও তাকে মারব। এই যে নিজের প্রতিশোধের জন্য আপনি একজন আরেকজনের বিরুদ্ধে তরবারি উঠাইলেন, এই কারণে আপনি মানে হত্যাকারী এবং যে নিহত দুজনেই জাহান্নাম। দুজনেই উগ্রীব ছিল, একজন আরেকজনকে
উদ্গ্রীব ছিল একজন আরেকজনকে মারার জন্য। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এই নিয়তের পর্বে আমরা বুঝতে পারলাম যে আমাদের নিয়তটা সঠিক হতে হবে। আমাদের নিয়ত যদি সঠিক না হয় তাহলে আমরা এই নিয়তের মধ্য দিয়েও আমরা জাহান্নামে আমাদের শামিল হতে পারে, জাহান্নাম আমাদের জন্য শামিল হতে পারে। এই কারণে আমরা আমাদের নিয়তকে সহি রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের নিয়তটাকে সব সময় তার দ্বীনের পথে এবং কোনো কাজ করার ক্ষেত্রে সহি রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।